ট্রেনিরা, আজ আমরা পোর্টেবল ইলেকট্রিক্যাল ড্রিলিং মেশিনের ব্যবহার শিখব। এই ভিডিওটির উদ্দেশ্য হলো এই সেশনের পরে আপনারা যা শিখবেন। পোর্টেবল ইলেকট্রিক্যাল ড্রিলিং মেশিনের ব্যবহার প্রদর্শন করা। চলুন শুরু করি। হোম ওয়ার্কশপের জন্য প্রথম পাওয়ার টুল সাধারণত একটি বহনযোগ্য বৈদ্যুতিক ড্রিল। এটি ফ্রি হ্যান্ড ড্রিলিং এর জন্য ব্যবহার করা হয়, তার মানে আপনি এটি নিজে ব্যবহার করতে পারেন। একটি ড্রিল স্ট্যান্ডের উপর রেখে উলম্বভাবে ড্রিলিং করতে পারেন। এটি ছোট বেঞ্চ মেশিনের জন্য পাওয়ার উৎস হিসেবেও ব্যবহার করা যেতে পারে। আমরা এর ভিত্তিতে ড্রিলকে দুটি ভাগে ভাগ করতে পারি। প্রথমটি হলো উত্তপ্ত না হয়ে মোটর সঠিক গতি এবং বল সহ বৈদ্যুতিক শক্তিকে কতটা ভালোভাবে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে তুলতে পারে। সহজ ভাষায় বলতে গেলে বড় ড্রিলগুলি সাধারণত অত্যধিক শক্তিশালী হয়, যা দিয়ে দীর্ঘ সময়ের জন্য ছোট কাজগুলি পরিচালনা করতে এবং সংযুক্তিগুলিকে আরও কার্যকরভাবে পরিচালনা করতে পারে। লাইট ডিউটি ইলেকট্রিক হ্যান্ড ড্রিল, এগুলি বিভিন্ন আকারে পাওয়া যায়। বৈদ্যুতিক হ্যান্ড ড্রিলগুলিতে সেটি চালানোর জন্য একটি ছোট বৈদ্যুতিক মোটর থাকে। স্পিন্ডেলের শেষে একটি ড্রিল চাক মাউন্ট থাকে, যা আমাদের ড্রিলের বিটগুলি ড্রিলের সাথে ফিট করতে সাহায্য করে। বৈদ্যুতিক ড্রিল ধরে রাখার জন্য একটি হ্যান্ডেল। ড্রিল ব্যবহার করতে ট্রিগার সুইচ। হালকা ডিউটির জন্য ব্যবহৃত বৈদ্যুতিক হ্যান্ড ড্রিলগুলির সাধারণত একই গতি থাকে। হেভি ডিউটি ইলেকট্রিক হ্যান্ড ড্রিল, এই ড্রিলটিতে একটি অতিরিক্ত বৈশিষ্ট্য রয়েছে, যার মাধ্যমে ড্রিলের গতিকে গিয়ারের একটি সিস্টেমের মাধ্যমে পরিবর্তন করা যেতে পারে। বড় ব্যাসের গর্ত ড্রিলিং করার সময় এটি বিশেষভাবে কার্যকর, যার জন্য উচ্চ টর্ক প্রয়োজন হয়। সতর্কতা যা অবলম্বন করা উচিত: সামঞ্জস্য করতে পাওয়ার বন্ধ করুন এবং প্লাগটি বের করে নিন। 3-কোর ফ্লেক্সিবল লিড এবং 3-পিন প্লাগ ব্যবহার করুন। ভাঙা বা ক্ষতিগ্রস্ত প্লাগ ব্যবহার করবেন না, যা কারেন্ট লিকেজের কারণ হতে পারে এবং অত্যন্ত বিপজ্জনক হতে পারে। এখন পোর্টেবল ড্রিলিং মেশিন সেট করা যাক। ড্রিলিং, আপনি যে আকারের গর্ত করতে চাইছেন সেই আকারের একটি ড্রিল বিট নির্বাচন করুন। চাবিটি চাক ছিদ্রটিতে ঢোকান এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরিয়ে জকে খুলুন। চাবির হাতল ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে শক্তভাবে জটি বন্ধ করুন। কাঠের উপর চিহ্নিত বিন্দুতে ড্রিল বিট রাখুন। কাজটির বিপরীতে ড্রিলিং মেশিনটি উলম্বভাবে ধরুন। মেশিনটি চালু করুন এবং চিহ্নিত বিন্দুতে একটি গর্ত ড্রিল করুন। পূর্ণ গভীরতা পেতে ড্রিলিংয়ের সময় সঠিক চাপ বজায় রাখুন। ড্রিল ব্যবহার করার সময় ফোল্ডিং রুল ব্যবহার করে কাঠের টুকরোটির আকার পরীক্ষা করুন এবং নিশ্চিত করুন যে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 250 মিলিমিটার, 45 মিলিমিটার এবং 25 মিলিমিটার রয়েছে। ট্রাই স্কোয়ার এবং ফোল্ডিং রুল ব্যবহার করে গর্তের জন্য কেন্দ্র নির্ধারণ করুন, যেমন ছবিতে দেখানো হয়েছে। হালকা হাতুড়ি ব্যবহার করে আলতোভাবে টোকা দিয়ে ড্রিলের কেন্দ্রে আঘাত করুন। কাজটি বেঞ্চ ওয়াইজে মাউন্ট করুন। ড্রিল বিটটি নির্বাচন করুন এবং চাক চাবি দিয়ে ড্রিল চাকে এটি ফিক্স করুন। ড্রিলের পাঞ্চ মার্কের ওপর ড্রিল বিটটি রাখুন যাতে ড্রিলটি উলম্ব হয়। ড্রিলিং মেশিন চালু করুন। ড্রিল দিয়ে ছিদ্র করুন। পূর্ণ গভীরতা পেতে ড্রিলিংয়ের সময় সঠিক চাপ বজায় রাখুন। একইভাবে অন্যান্য ছিদ্র ড্রিল করতে একই প্রক্রিয়া পুনরাবৃত্তি করুন। সতর্কতা: নিশ্চিত করুন ড্রিল বা বিট শক্তভাবে চাকের মধ্যে লক করা হয়েছে। চাকের চাবি সরান। ড্রিলিং শুরু করার আগে মোটরটিকে পূর্ণ গতিতে পৌঁছতে দিন। চলুন সংক্ষিপ্ত করা যাক। ইলেকট্রিক হ্যান্ড ড্রিলগুলি হালকা এবং ভারী শুল্ক প্রকারে আসে। তাদের মধ্যে পার্থক্য হল পরিবর্তনশীল গতি এবং টর্ক। আমরা আরও দেখেছি যে ড্রিল বিট পরিবর্তন করতে বা ফিট করতে কী ব্যবহার করা হয়। এটিকে খণ্ডের মধ্যে ঢোকানো হয় এবং চোয়ালটি খোলার জন্য ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয়। অবশেষে আমরা ড্রিলিং করার সময় বৈদ্যুতিক ড্রিলকে সোজা রাখার ড্রিলিং প্রক্রিয়া দেখেছি।
এবং এর সাথে আসা সুরক্ষা পদ্ধতিগুলি অনুসরণ করেছি। আশা করি আপনারা এই সেশনে শেখানোর সমস্ত কিছু বুঝতে পেরেছেন। অন্য ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে জানাই ধন্যবাদ এবং বিদায়।